সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। দেখো, পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা এই প্র্যাকটিস সেটটিতে কে কত পেলে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হবে এ 1932। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে উত্তর হবে বি হরিহর ও বুক্কা। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি? এখানে উত্তর হবে এ ডিগবয়। পরের প্রশ্ন, ভারতের মশলার শহর কাকে বলে? এখানে উত্তর হবে বি কেরালা। পরের প্রশ্ন, ভারতের অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে? এখানে উত্তর হবে সি সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার সদস্যরা যৌথভাবে দায়বদ্ধ থাকে, এটি কত নম্বর ধারায় বলা আছে? এখানে উত্তর হবে বি 164 নং ধারা। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় বিচারপতিদের নিয়োগের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে এ 124 নং ধারায়। ভারতের সংবিধানের 124 নং ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতি এবং 217 নং ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কে সংসদের সদস্য না হয়েও সংসদের উভয় কক্ষের কাজকর্মতে অংশগ্রহণ করতে পারেন? এখানে উত্তর হবে বি অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে বি বাঁকুড়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত পক্ষীরালয় কোনটি? এখানে উত্তর হবে সি কুলিক। পরের প্রশ্ন, শীতলপাটি কোন জেলার শিল্প? এখানে উত্তর হবে সি কোচবিহার। পরের প্রশ্ন, বেলপাহাড়ি কোন জেলার অন্তর্গত? এখানে উত্তর হবে বি ঝাড়গ্রাম। পরের প্রশ্ন, কোন দেশ প্রথমবার আন্তর্জাতিক প্যাডেল টুর্নামেন্টের আয়োজন করল? এখানে উত্তর হবে ডি ভারত। ভারত প্রথমবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক প্যাডেল টুর্নামেন্টের আয়োজন করল 2024 সালের 21 থেকে 24 নভেম্বর। পরের প্রশ্ন, 38তম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হবে? এখানে উত্তর হবে এ উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাজ মানচন্দা কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ স্কোয়াশ। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম হাই অল্টিটিউড প্যারা স্পোর্টস সেন্টারের স্থাপনা করা হবে কোথায়? এখানে উত্তর হবে বি লেহ। পরের প্রশ্ন, BIOS এর পূর্ণরূপ কি? এখানে উত্তর হবে বি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরের প্রশ্ন, কম্পিউটারে ডেটা বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য কোনটি অপরিহার্য? এখানে উত্তর হবে সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের প্রশ্ন, কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডারকে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে বি শিফট প্লাস ডিলিট। পরের প্রশ্ন, কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ? এখানে উত্তর হবে
সি লিনাক্স। পরের প্রশ্নটি দেখো, প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে এ। দেখো এ নাম্বার কেন হবে? এ নাম্বার চিত্র ছাড়া সকল চিত্রই সরলরেখা দ্বারা গঠিত জ্যামিতিক চিত্র, এবং জ্যামিতিক চিত্রটির বাহু সংখ্যার থেকে একটি বেশি বিন্দু দ্বারা গঠিত। শুধুমাত্র এতেই বৃত্ত অর্থাৎ বক্ররেখা দ্বারা গঠিত জ্যামিতিক চিত্র আছে। পরের প্রশ্নটি দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে সি। কেন? দেখো, মূল চিত্রে ডিম্বাকৃতিতে প্রতি সময় একটি করে রেখা যুক্ত হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে এই উপাদানটি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে উল্টে যাচ্ছে। পরের প্রশ্নটি দেখো, বাসা পাখি সিংহ কি? এখানে উত্তর হবে ডি গুহা। পাখি বাস করে বাসায়, একইভাবে সিংহ বাস করে গুহায়। পরের প্রশ্ন, কফি ক্যাফিন, তামাক কি? এখানে উত্তর হবে এ নিকোটিন। কফিতে ক্যাফিন থাকে, একইভাবে তামাকে নিকোটিন থাকে। পরের প্রশ্নটি দেখো, আদিত্য বলল আমার 2টি সন্তান আছে। অনিল হলো আমার মেয়ের একমাত্র ভাইজির বাবা, তবে কিভাবে অনিল আদিত্যর সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি ছেলে। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, ফটোতে একজনকে দেখিয়ে অরুণ বলল সে হলো আমার স্ত্রীর ছেলের ছেলের ভাইয়ের মা, তবে ফটোতে থাকা মহিলার সঙ্গে অরুণ কিভাবে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি বৌমা। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি সমস্ত ফুল হলো পাপড়ি, সমস্ত পাপড়ি হলো কাণ্ড। সিদ্ধান্ত 1 কিছু ফুল কাণ্ড নয়, 2 সমস্ত কাণ্ড হলো পাপড়ি। এখানে উত্তর হবে সি সিদ্ধান্ত 1 অথবা 2 কোনোটি অনুসরণ করে না। এবারে আমরা ভেন চিত্রটি লক্ষ্য করব। ভেন চিত্রের প্রয়োগে পাই সিদ্ধান্ত 1 এবং 2 উভয়ই মিথ্যা। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি সমস্ত কাপ বাটি, সব বাটি চামচ। সিদ্ধান্ত 1 কিছু কাপ চামচ হয় না, 2 কিছু চামচ কাপ হয়। এখানে উত্তর হবে ডি শুধু সিদ্ধান্ত 2 অনুসরণ করছে। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। দেখো, ভেন চিত্রের প্রয়োগে পাই সিদ্ধান্ত 1 মিথ্যা কিন্তু সিদ্ধান্ত 2 সত্য। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ নাবিক। দেখো, নাবিক কেন আলাদা? কারণ দর্জি, স্বর্ণকার, কামার উৎপাদনের জন্য প্রত্যেকেরই কাঁচামাল দরকার, কিন্তু নাবিক জলযান চালক। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি লর্ড টেনিসন। কেন আলাদা? কারণ লর্ড টেনিসন ছাড়া বাকিরা ভারতের ভাইসরয় অথবা গভর্নর জেনারেল ছিলেন। এবারে তোমরা পরের প্রশ্নটি দেখো। দেখো, এখানে একটি অঙ্কের প্রশ্ন। অঙ্কটি খুবই সোজা, যে
সংখ্যা তিনটির গসাগু কত হবে? দেখো, সংখ্যাগুলি থেকে দশমিক তুলে আমরা এইভাবে লব আর হরে বের করে নেব। এবারে আমরা এই লবের গসাগু করব আর হরের লসাগু করব। দেখো, এবার আসলো 17/1000, এখানে উত্তর হবে সি 0.017। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? অঙ্কটিকে আমরা এভাবে করব, 6x ও 13x এর লসাগু কত হলো? 78x। 78x সমান সমান, দেখো দেয়াই আছে কত? 312। তাহলে ক্যালকুলেশন করে আসছে x এর মান 4। সুতরাং সংখ্যা দুটির যোগফল সমান সমান তাহলে 6x যোগ 13x, এটি সংখ্যা ছিল। দেখো, 6x এর মান বসিয়ে লিখলাম, উত্তর আসছে 76। তাহলে এখানে উত্তর হবে ডি 76। পরের অঙ্কটি দেখো, চিনির দাম 15% বৃদ্ধি পেয়েছে। খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? দেখো, অঙ্কটিকে আমরা এভাবে করব যে কি চাইছে, চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। সুতরাং চিনির বরাদ্দ হ্রাস করতে হবে। 15/100 যোগ 15। কেন 15 যোগ করলাম? যেহেতু বলা হয়েছিল যে 15% বৃদ্ধি পেয়েছে, গুণ 100%। তাহলে এখানে দেখো কাটাকাটি করে আসছে 13 সমস্ত 1/23। এখানে উত্তর হবে সি 13 সমস্ত 1/23%। পরের প্রশ্নটি দেখো, একটি পরীক্ষায় 30% ছাত্র অঙ্কে ফেল করে, 20% ছাত্র ইংরেজিতে ফেল করে এবং 15% উভয় বিষয়ে ফেল করে। পাশের শতকরা হার কত? এরকম অঙ্ক আমরা আগেও করেছি। দেখো, এভাবে আমরা অঙ্কটি করে নেব যে পাশের শতকরা হার হবে তাহলে 100 বিয়োগ 30 যোগ 20, মানে 30% করছে হলো অঙ্কে ফেল আর 20% করছে ইংরেজিতে ফেল। 30 যোগ 20 বিয়োগ 15, কারণ 15% উভয় বিষয় ফেল করে। দেখো ক্যালকুলেশন করে আসছে 65%। এখানে উত্তর হবে সি 65%। পরের অঙ্কটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 12 লিটার বেশি থাকে তবে দুধ ও জলের পরিমাণ কি কি? অঙ্কটিকে আমরা এভাবে করব যে যেহেতু দেওয়া আছে দুধ ও জলের অনুপাত 7:5, সুতরাং দুধ ও জল আছে 7x ও 5x, তাহলে দুধ ও জলের পার্থক্য হবে 7x বিয়োগ 5x সমান সমান 12। এবারে ক্যালকুলেশন করে নেই। দেখো, x এর মান বেরোচ্ছে 6, সুতরাং দুধ আছে 7 গুণ 6 আর জল আছে 5 গুণ 6 সমান সমান দুধ আছে 42, জল আছে 30। এখানে উত্তর হবে এ 42 লিটার ও 30 লিটার। পরের অঙ্কটি দেখো, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয় তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? অঙ্কটিকে আমরা এভাবে করব যে ধরি বি এর টাকা এক্স মাস ব্যবসায় খেটেছে, সুতরাং 2250 গুণ 12 ভাগ 2700 গুণ এক্স সমান সমান 2/1। তাহলে দেখো ক্যালকুলেশন করে আসছে কত? 5400 এক্স সমান 27000, সুতরাং এক্স সমান সমান 5। তাহলে বি ব্যবসায় যুক্ত হয়েছিল 12 বিয়োগ 5 সমান সমান 7 মাস পর। এখানে উত্তর হবে বি 7 মাস। পরের অঙ্কটি দেখো, বার্ষিক কত হার সরল সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে? দেখো, অঙ্কটি আমরা এইভাবে করব যে স্ববৃদ্ধি মূল ভাগ আসল। তাহলে স্ববৃদ্ধি মূল কত ছিল? 1400, আসল কত?
1000, তাহলে 140/100। সুদের হার 40%, সুতরাং 4 বছরের সমতুল্য সুদের হার 40%, সুতরাং 1 বছরের সুদের হার 40% ভাগ 4 = 10%। এখানে উত্তর হবে ডি, 10%। পরের অঙ্কটি দেখো, সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। অঙ্কটি আমরা এইভাবে করব যে আসল 100 টাকা হলে 5 বছরের সুদ 100 গুণ 2/5 টাকা = 40 টাকা। সুতরাং 5 বছরের সমতুল্য সুদের হার 40%, সুতরাং 1 বছরের সুদের হার 40/5% = 8%। এখানে উত্তর হবে বি, 8%। পরে অঙ্কটি দেখো, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স 14.2 বছর। এখন 25 জনের গড় বয়স কত? অঙ্কটি আমরা এইভাবে সমাধান করব যে 25 জনের গড় বয়স = 20 জনের মোট বয়স যোগ 5 জনের মোট বয়স। 20 জনের মোট বয়স কত? 20 গুণ 14, দেখো দেয়া আছে 20 জনের গড় বয়স, যোগ 5 জন ছাত্র, এই 5 জন ছাত্রের গড় বয়স হবে 5 গুণ 14.2 ভাগ 25 = ক্যালকুলেশন করে আসছে 14.04 বছর। এখানে উত্তর হবে সি, 14.04। পরে অঙ্কটি দেখো, কোনো বিদ্যালয়ে 40 জন ছাত্রের গড় নম্বর 68, পরে ভালো করে দেখার পর ভুল খুঁজে পাওয়া যায়। সেখানে 25-এর পরিবর্তে 45 সংখ্যা ধরা হয়েছে, তবে সঠিক গড় নাম্বার কত? এখানে 40 জন ছাত্রের গড় নম্বর 68, গণনা করার সময় 25-এর পরিবর্তে 45 ধরা হয়েছে, অর্থাৎ ভুল ধরা হয়েছে। 45 বিয়োগ 25 = 20, তবে গড় ভুল 20/40 = 0.5, অর্থাৎ সমগ্র ছাত্রের গড় প্রকৃত নম্বর 68 বিয়োগ 0.5 = 67.5। এখানে উত্তর হবে সি, 67.5। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ আসি এই পর্যন্ত। এর পরের দিন আরও একটি নতুন সেট নিয়ে তোমাদের সামনে চলে আসব। ধন্যবাদ।